শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো, আমিও ভালো আছি। সকাল সকাল দেখো মেশিনে অনেক কাঁচা হয়েছে, এখানে রয়েছে, এখানে সমস্ত মেলে দিয়েছি। এখানে সব পিলো কভারগুলো রয়েছে। আমার দাদাই গাছে জল দিয়ে গেছে। সূর্যমুখে দেখো প্রচণ্ড তেজ, 9:15 হবে। চলো আর দাঁড়াবো না, আমার দেরি হয়ে যাবে তাহলে। ওপর থেকে নেমেই জানো তো একটু ঘর ঝাড় দিয়ে নিলাম। ঘর ঝাড় দিয়ে একটু হালকা অল্প একটু চা ছিল, সেটা গরম করে খেলাম। প্রচণ্ড সেটাও খারাপ, ভালো নেই খুব একটা। আর কিছু আর ভিডিও শ্যুট করতে পারিনি। আর বুঝতেই পারছো একার হাতে দেরি হয়ে গেছে, যেহেতু মাছ ভেজে নিলাম, রুই মাছ ভেজে নিলাম। আর চিকেন রয়েছে কতটা, মেয়ে তো মাছ খাওয়া, ও তো চিকেন থাকলে আর মাছ খেতেই চায় না। আলু শিম দিয়ে, বড়িও তো তোমাদের কালকে বললাম যে বড়িটা ফুরিয়ে গেছে, আনতে হবে। বড়ি মাছের ঝোলে দিলে বেশ ভালো লাগে খেতে, আমাদের তো খুব ভালো লাগে শাকে আর মাছের ঝোলে দিলে। আর এদিকে দেখো কালো জিরে সোমবার দিয়ে আর সাদা জিরে দুটো মিক্স করে দিয়ে আলু আর শিম দিয়ে মাছের ঝোল করছি। একটু ভাপিয়ে নিতে হয়, যেহেতু ইউরিক অ্যাসিডের এখন দুজনেরই প্রবলেম হয়ে গেছে, ওই জন্য একটু মেনটেন করে খাওয়ার চেষ্টা করি। আর পুরো মাছের ঝোলটাই কাঁচা লঙ্কা দিয়েই করবো, মানে রেড চিলিও দেবো না। ঝোলটা রাত্রিবেলা তোমাদের দাদাভাইয়ের খুব ভালো লেগেছিলো, বলছে খুব ভালো হয়েছে। আসলে রাত্রিবেলা বলি না তোমাদের, একটু গরম করা হয় তো মাইক্রোওভেনে, আরও বেশি ভালো লাগে খেতে। গরম 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 ভাত, গরম মাছের ঝোল তো ভালো লাগবেই। আর দেখো পুরো কাঁচা লঙ্কা, একটু টমেটো দিয়ে দিয়েছি। টমেটো আমি এত দিই না, কারণ তো টমেটো খাওয়াও তো মানে খুব একটা বেশি দরকার নেই, ওই জন্যই অল্প করে একটু দিই। আর অল্প একটু আদা বাটা, জিরে ধনে দেবো, নুন হলুদ, এই যা মশলা। এবার দেখো মাছের ঝোল হচ্ছে মাছের ঝোলের মতো। আমার তো এবার সিঙ্কে বাসনটা সব, তার মধ্যে টিফিনও খাওয়া হয়েছে। আজকে যেন টিফিন কী খেয়েছি, মানে ড্রাই খাবারই খেয়েছি। খই ছিল ঘরে, চিড়ে ছিল, কলা ছিল, সেইগুলোই টিফিনে করে নিলাম। আর মেয়ে তো ওর বাবার জন্য সকালে রান্না করা ছিল, সে একটু তরকারি খেয়ে দিয়ে আর এক চিমটি একটু ভাত দিয়ে দিয়েছি, হয়ে গেছে। যাক, টিফিনটা করতে হয়নি, মানে টিফিন করতেও না ভীষণ টাইম লাগে। এবার দেখো বাসনগুলো একটা একটা করে মেজে নিচ্ছি, কারণ সময় থাকলে সব কিছুই করা যায়। আর সময়ের বড্ড অভাব তো, কি বলবো, একার হাতে এত কাজ করা হয়, মানে ছাদে মেলতে মেলতেই কত সময় চলে গেল। তার মধ্যে দেখো বুঝতেই পারছো একার হাতে সেই সকাল থেকে উঠে একবার তো করা হয় অনেক, মানে রান্না বান্না, টিফিন গোছানো সমস্ত তোমাদের দাদাভাইকে করে দিতে হয়, সেখানেও তো অনেকটা সময় লাগে। সেখানে মানে তারপরে তো আবার নতুন করে সমস্ত কাজ করে রান্না বান্না আবার শুরু করতে হয়, মানে একটার পর একটা আছেই। আর যে সকল বন্ধুরা এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখছো, তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা। তোমরা এইভাবেই আমার পাশে থেকো। আর যারা ভিডিওটা দেখছো তারা একটু লাইক দিয়ে দেখবে, আর একটু ফুল ওয়াচ করার চেষ্টা করো, কারণ একদমই তো বুঝতেই পারছো আমার চ্যানেলের অবস্থাটা খুবই খারাপ। আর যারা এখনও সাবস্ক্রাইব করনি, প্লিজ তারা একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, তাহলে আমারও বেশ ভালো লাগবে নতুন নতুন ভিডিও আপলোড করতে। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে সব বাসন মাজাও হয়ে গেছে। এখানে অল্প বাসনই মোটামুটি ছিল, একটা একটা করে ধুয়ে ধুয়ে এবার রেখে দিচ্ছি জায়গায়, মানে ওই জানলার ওখানে। ওখানে তো রোদ এসে গেছে, এবার ওই দিকের বক্সে জানলায় দিতে হবে। তারপর দেখো বাসন ধুতে ধুতে আমার মাছের ঝোল হয়ে গেছে, ধনেপাতা দিয়ে দিলাম। দেখো কালারটা কিন্তু একদম কাঁচা লঙ্কার হলেও কালারটা কিন্তু বেশ খারাপ আসেনি, তাই না বলো? বেশ সুন্দর হয়েছে কিন্তু কালারটা। যাই হোক, এরকম হালকা পালকা রান্না মাঝে মাঝে ভালো লাগে। আর এই যে দেখো এবার একটা ভাজার মতো করছি। সকালে তরকারিও রয়েছে কিছুটা, এতটা থাক, রাতে হবে, দুপুরে আর ভালো লাগবে না, কারণ আমি একটু চিকেনটা মেয়ের জন্য গরম করে রাখবো। এই যে দেখো আলু, বিট, গাজর, তারপরে একটু শিম দিয়েছি, মটরশুঁটি, সব কিছুই দিয়ে এটা একটু ভাজা করছে। কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি একটা এর মধ্যে চিড়ে, বেশ ভালো লাগে একটু হালকা ঝাল ঝাল। নুন হলুদ আর কিছু আর মিষ্টিটার মধ্যে দিতেই হবে না, বিট আছে যেহেতু। যে ঢাকা দিয়ে দিলাম। এই দেখো একদম হয়ে গেছে। ঢাকাটা মাঝে মাঝে খুলে একটু নাড়াচাড়া করতে হয়, কারণ বিট তো একটু লেগে যায়। এই ভাজাটা না গরম ভাতে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, রুটির সাথেও খুব ভালো লাগে। আমার মেয়ের খুব ভালো লাগে, যেহেতু লাল লাল রং, ছোট্টোর থেকেও এই জিনিসটা খুব ভালোবাসে। তারপরে যে ওদিকে আবার কড়া ঠড়াগুলো সব মেজে উদ্ধার করেছি। উদ্ধার করে এবার ঘর, তার মাঝখানে জানো তো ঘরও মুছেছি। কিন্তু সব কিছু তোমাদের বলি না, সব কিছু তো আর ভিডিও মানে করা হয় না, কেন বলো? তাড়াহুড়োর সময় ভিডিও দেখবে, ভিডিও করে করে কাজ করতেও না অনেক টাইম লাগে। সেটাই বলি যে এত কষ্ট করে ভিডিও এডিট করি, আপলোড করি, কত করে করি, আর সেখানে যদি কেউ মানে সাবস্ক্রাইবার না বাড়ে, কোনো সাবস্ক্রাইবার বাড়ছে না, ভিউজ হচ্ছে না, তখনই মনটা খুব খারাপ হয়ে যায়।
যাই হোক, ওই যে বলি না যে চ্যানেলটাকে এত ভালোবেসে ফেলেছি ওই জন্য ছাড়তেও পারছি না। আর তারপরে কি কিছু কিছু আমার বন্ধু রয়েছে, অনেক বন্ধুরাই রয়েছে যে তাদের ভালোবাসা এত ভালো লাগে তাদের কমেন্টসগুলো পড়তে, তখন ভাবি যে ঠিক আছে করি অল্প অল্প করে। আর দেখবে আমি প্রত্যেক দিনই কিন্তু ভিডিও দিই, কিন্তু তাতেও আমার কোনো ইমপ্রুভ হচ্ছে না। আমি তো চ্যানেলে যখন বলি যে আর ভিডিও দেবো না, মানে আগেও বলতাম, তখন অনেক বন্ধুরা বলতো না না ভুল করবে না, এটা তুমি ভিডিও আপলোড করবে, ঠিক হবে, দেখো ধৈর্য ধরো। দেখো পুজো দেওয়া হয়ে গেল, আজ কদিন বাদে বেশ পুজো দিলাম, কি ভালো লাগলো। আর দেখো বেশ অপরাজিতাও ফুটেছে, বেলপাতা সব দিয়ে আছি সোমবার। আর দেখো কালকে মঙ্গলবার, কালকে এত জবা ফুটবে না, যে 13টা ফুটেছে, আর একটা রেখেছি তুলসী মাঝে দেবো। হয়ে গেল পুজো দেওয়া আমার। সত্যি কী বলো তো, মানে পুজোটা না দিতে পারলে না খুব মনটা খারাপ হয়ে যায়, কিছু তো করার নেই। চলো হয়ে গেল পুজো দেওয়া। এই দেখো বন্ধুরা, পুজো টুজো দিয়ে নেমে খেতে বসে পড়লাম, সব সাজিয়ে গুজিয়ে নিলাম। আমার মেয়ে তো গ্রিন চাটনি ওর ফেভারিট, ও আমাকেও দেবে, ও খাবে আমাকেও দেবে। এই যে সব নিয়ে খেয়ে আছে, চিকেনটা একটু, ও বললো মাছ খাবে না, তাহলে ও চিকেন খাবে, আমি মাছ খাবো। চলো খেয়ে নিই। বন্ধুরা শুভ সন্ধ্যা, সন্ধে টন্ধে দিলাম। আর সত্যি সন্ধে টন্ধে দিলে না, পুজো টুজো দিলে এত মনটা বেশ ভালো লাগে জানো তো। সন্ধে টন্ধে দিয়ে এই যে দুপুরবেলাতে একটু ঘুম ঠুম কিছু নেই, একটু ঘুমোতে গেলে আমার মেয়ে কতগুলো কি অ্যালার্ম সেট করে গেছে, এত বিরক্তি লেগে গেছে। তারপরে এখানেই বসে বসে একটু এই যে একটু একটু নেল পালিশ তুললাম, তুলে একটু এক হাতে পড়েছে, আর এক হাতে পরে নিয়ে রাখা আছে, পরে পরবো। পায়ে পরলাম, মানে একটু নেল পালিশ টেল পালিশ আমার পরে একটু নেশা আছে, একটু ভালো লাগে। নখগুলো ভেঙে গেছে যদিও, তবু পড়তে ইচ্ছা করে করি। আর পরে টরে দেওয়া হয়ে গেলে মোবাইলটা, আর ঘুম হয়, এত ঘুম এমনিতেই কম আমার। কালকে রাত্রিবেলা অনেক কষ্ট করছে, আমরা তাড়াতাড়ি আমি করে টরে খেয়ে দিয়ে কালকে রাত্রে মানে দুপুরে তো ভিডিও শেষ করে দিয়েছি। তারপরে রাত্রিবেলা এই ধর 11টার মধ্যে আমার সব হয়ে গেছে, ওখানে বেডরুমে চলে গেছি 11:30টার মধ্যে। আজ নাচি 11:30টায় ঘুমোবই, রোজ 12:30 পৌনে একটা বেজে যায় করতে করতে। ঘুমোলাম, পাশের বাড়ি মানে কে এসে এমন কথা বলছে, শীতকালে তো আওয়াজ, আর আমাদের তো ঘন ঘন বাড়ি। বাস আবার জানা খুলে দেখলাম যে কে কথা বলছে, এত আওয়াজ হচ্ছে। করতে করতে ঘুমোতে ঘুমোতে সেই 12টার পরে কি। আর আমার তো সকালবেলা 5:30টার অ্যালার্ম বাজলো, উঠতে উঠতে 5:40, মানে বিরক্তিকর জিনিস। মানে কি বলবো, দিনকে দিন না উঠতে আর ইচ্ছা করে না। তোমাদের দাদাভাই আজ 10 মিনিট লেট হয়ে গেছে, আমি রান্না করতে করতে ডেকে আসলাম, টাইম হয়ে গেছে কিন্তু। হ্যাঁ উঠছি, বলছে আমাকে বলছে ওই সময়টা তুমি ডাকছিলে কি, মানে ভালো লাগছে না উঠতে। সত্যি তাই, সকালবেলা না। আর এখন কি বলতো, এখন না মানে ভোরের দিকে একটু হালকা হালকা ঠান্ডা লাগে, আর বেলার দিকে প্রচণ্ড রোদ ওঠে, গরমই অতটা মানে ঠান্ডার ইয়ে থাকে না। বেশ ভালো ওয়েদার হয়েছে এখন, হচ্ছে সুন্দর ওয়েদার যাকে বলে। আর এই যে দেখো, তারপর তো আজকে তো প্রচুর কাজও করতে হয়েছে, একটু মানে ওয়াশরুম টুম পরিষ্কার করছি, মাথায় শ্যাম্পু ট্যাম্পু সব করলাম, কাছাকাছি তোমাদের সকালে দেখানো শুনে, হাতেও আবার শেষের দিকে কাচতে হয়েছে কিছু যে। এবার অনেক কাজই হয়েছে, কোথায় আমি ভাবলাম একটু ঘুমোবো, ঘুম তার হলোই না। যাই হোক, সন্ধে টন্ধে দিলাম, দেখছি কি সন্ধে দিয়ে এসে একটু হালকা হালকা ঠান্ডা ঠান্ডা লাগছে, আবার এই নাইটিটা গায়ে দিলাম। ভাবলাম এগুলো সব কেচে কেচে রেখে দেবো, মানে আর কয়েকটা আছে শীতের পোশাক, 3টে মনে হয় স্টল রয়েছে বার করা, 3টে 4টে রয়েছে। আর একটা তো একটুখানি ঠাকুর পুজো দিয়েছিলাম বলে বৃহস্পতিবার, ওইখানটায় রাখা আছে আমার দোকানে। আর 3টে আছে, আর 4টে মেয়েরগুলো মোটামুটি তোলা গেছে, মেয়ের শুধু একটা জ্যাকেট রয়েছে। আর ওর বাবার একটা রয়েছে ফুল সোয়েটার, বাড়িতে ওই অফিস থেকে এসে হালকার মধ্যে পাতলার মধ্যে একটা গেঞ্জি টাইপের একটা সোয়েটার আছে, গেঞ্জি তো কেচেই দিয়ে এগুলো রয়েছে। এই যা রয়েছে মোটামুটি। অফিসেও আজকে একটা পড়ে গেল, ওটাও আবার থাকবে। আর সকালবেলার দিকে একটু হালকা হালকা ঠান্ডা লাগে, তারপরে আর এই আবার যখন রাত্রেও আসবে বাড়ি তখন বলে নাকি একটু হালকা হালকা লাগে, বাস ওই হাফাতা সোয়েটারই ঠিক আছে ফুল শার্টের সাথে। এই জন্য এখন কাল এই কদিন তো কিন্তু সন্ধ্যেবেলা কিচ্ছু গায়ে দিতে হয়নি, কিন্তু আমি নাইটেই পড়েছিলাম, কিন্তু আজকে দেখছি একটু হালকা হালকা ঠান্ডা লাগছে, তাহলে এইটাই গায়ে দিই যখন রয়েছে, এখন এখনো তুলিনি। আমার গরম লাগলে আবার খুলে ফেলতে পারবো। এই যে একটু সুন্দর করে চা করলাম, বিস্কুট নিয়ে তোমাদের সামনে চলে আসলাম গল্প করতে, গল্প তো অনেক করাই হয়ে গেছে। আর আজকে না একদম মানে কি বলবো, ভালো লাগছে না, একদম সাবস্ক্রাইবার হয় না, ভিউজ হয় না। একটা ভিডিও এডিটিং করতে কত কষ্ট, কত পরিশ্রম করে করি, যে এখন বসবো কতক্ষণ টাইম লাগবে, আর সেখানে যদি কোনো কিছু না হয় বলো ভালো লাগে। জানি সবাই বলছে লাইভ করতে লাইভ করতে, অ্যাকচুয়ালি লাইভে তো অনেকটা সময় লাগে, আমি না ঠিক বার করে উঠতে পারছি না সময়টা। দেখা যাক কি হয়। চলো আজকের মতো এতটাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। যারা যারা ভিডিওটা দেখছো, নতুন যারা আছে একটু সাবস্ক্রাইব করো। টাটা।